হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। আমি আজকের একটা ভিডিও আপলোড করছি। এই ভিডিওটা আপনারা দেখলে খুব সহজে কিন্তু অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সাইট স্ক্রিপ্ট অ্যাড করে কিভাবে প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি এক ক্লিকে পাবেন। সবগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিওটি দেখবেন, দেখে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এতে করে আমার কোনো আপকামিং নতুন মানি মেকিং মেথড আপনারা মিস করবেন না বা আপনাদের মিস হবে না। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সটে কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর কোনো ভিডিও যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাও আপনি কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব এবং আপনাকে সেটা শিখিয়ে দিব। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখন আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওতে যাওয়ার আগে যেটা বলবো যে আপনারা অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে কিন্তু প্রতি মাসে একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। এখানে ই কমার্স যেসব সাইট আছে তার ভিতরে কিন্তু নাম্বার ওয়ান ওয়েবসাইট হলো অ্যামাজন। এখানে বিভিন্ন ক্যাটাগরির কোটি কোটি প্রোডাক্ট আছে, ঠিক আছে। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি বিক্রি করে প্রতি মাসে $300, $500, $1000 বা তারও বেশি কিন্তু ইনকাম করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক ক্লিকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এই 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 যে এক্সটেনশনটা আমি অ্যাড করছি সাইট স্ক্রিপ্ট, এটা কিন্তু কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনি এই ভিডিওটা দেখলে কিন্তু শিখে যাবেন। তো এটা আমি অ্যাড করেছি, এখন প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কিন্তু আমি এক ক্লিকে পেয়ে যাব। এখন আমি কিভাবে মার্কেটিং করব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, বা আপনি কিভাবে মার্কেটিং করে অ্যামাজনের প্রোডাক্টগুলো সেল করবেন সম্পূর্ণ ফ্রি ওয়েতে, কোনো রকম টাকা পয়সা খরচ না করে কিভাবে আপনি অ্যামাজনের প্রোডাক্টগুলো বিক্রি করবেন, বিক্রি করে ইনকাম করবেন সেটা আমি এখন দেখাবো। জাস্ট এখানে আপনি যে কোনো একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ করবেন। আমি এখানে লিখছি ল্যাপটপ। ল্যাপটপ লিখে আমি সার্চ করলাম, এখানে কিন্তু অনেক অনেক ল্যাপটপের ছবি আমাদের সামনে চলে আসলো, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের ছবি আপনাকে নিতে হবে, ওপেন করতে হবে। জাস্ট আমি এই প্রোডাক্টটা ওইখানে ওপেন করছি। দেখুন এটা আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পর কিন্তু আমাদের সামনে এই প্রোডাক্টের যত তথ্য আছে, ছবি আছে, সবগুলাই কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখন এইগুলা বিষয়গুলো নিয়ে দেখুন আমাদের সামনে কিন্তু এই প্রোডাক্টের সকল তথ্যগুলো চলে আসলো। তো এই তথ্যগুলো আমরা এখান থেকে সবকিছু দেখতে পারবো যে প্রোডাক্টের কি কতগুলো সেল হয়েছে, প্রোডাক্টের প্রাইস কত, বা প্রোডাক্টের কি ধরনের গুণাগুণ আছে, সব কিছু তথ্যগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এখন আমাদেরকে কাজ করতে হবে, এই প্রোডাক্টের যে ইমেজটা আছে এর উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এই প্রোডাক্টের ইমেজটা আমাকে সেভ করে নিতে হবে। দেখুন এই প্রোডাক্টের ইমেজটা আমি এখান থেকে জাস্ট এই যে সেভ ইমেজ অ্যাজ, আমি এটা সেভ করে নিচ্ছি। আচ্ছা, প্রোডাক্টের ইমেজটা সেভ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এই যে ভিডিওর মতো আইকন আছে এখানে ক্লিক করতে হবে। এখন আমাকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করতে হবে। ইনস্পেক্টে ক্লিক করার পর HTML এর ভিতরে আপনার কার্সারটা দিয়ে কন্ট্রোল F চাপতে হবে। কন্ট্রোল F চাপার পর এই ঘরের ভিতরে আপনাকে লিখতে হবে MP4। দেখুন MP4 লিখলে কিন্তু আমি আমার ভিডিওটা ডাউনলোড করার একটা লিংক এখানে পেয়ে যাব। এই যে হলুদ কালার, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি জাস্ট এই লিংকটা কপি করবেন। কপি করে আপনি আপনার ব্রাউজারে নতুন একটা ট্যাব ওপেন করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে দেখুন সেভ ভিডিও অ্যাজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে ফেলবেন। এভাবে কিন্তু আপনি অ্যামাজনের প্রোডাক্টগুলোর ভিডিও নামাতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি দেখাবো যে এই যে ভিডিওটা আপনি নামালেন, এই ভিডিওটা কিন্তু আপনাকে এডিট করতে হবে। তার জন্য আমি যে সফটওয়্যারটা ব্যবহার করব সেটা হলো ক্যামটাসিয়া স্টুডিও 8। এটা একটি পেইড সফটওয়্যার। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন, আমি সফটওয়্যারটা দিতে পারবো আপনাদেরকে। তো যাই হোক, আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করছি। করার পর এই যে সেই ভিডিওটা যেটা ডাউনলোড করে নামালাম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে ধরে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এই ভিডিওটা এখান থেকে ধরে এখানে এনে ছেড়ে দিতে হবে।
আচ্ছা, এখন এই ভিডিওর মধ্যে যে মিউজিকটা আছে এই মিউজিকটা কিন্তু আমি রাখতে পারবো না। অবশ্যই আমাকে মিউজিকটা আউট করে দিয়ে নতুন একটা মিউজিক এখানে দিতে হবে। এই নতুন মিউজিকটা আমি কোথায় পাবো? আপনাকে ইউটিউব চ্যানেলে যে ফ্রি অডিও লাইব্রেরি আছে এখান থেকে কিন্তু আপনি মিউজিক ডাউনলোড করে নামাতে পারবেন, এবং এই ফ্রি অডিও মিউজিকগুলো নামালে কিন্তু কোনো রকম কোনো কপিরাইট ক্লেম ইউটিউব দিবে না, যেহেতু এটা ইউটিউবের থেকে পারমিশন দেওয়া আছে। তো আপনার চ্যানেলে আসবেন, আসার পর একটু স্ক্রলিং করে চলে যেয়ে অডিও লাইব্রেরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু প্রচুর পরিমাণে অডিও পেয়ে যাবেন। এই অডিওগুলো কিন্তু আপনি এই অ্যামাজনের প্রোডাক্টের ভিডিওতে কিন্তু সেট করতে পারবেন, কোনো কপিরাইট ক্লেম আপনার আসবে না। তো জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম কিছু অডিও, আমি সেগুলো এখান থেকে নিচ্ছি। জাস্ট আমি ছোট একটা অডিও এখানে সেট করে দিব। যতটুকু সময় ভিডিও হবে ততটুকু সময় আমার মিউজিকটা বাজবে, আমি এমন ভাবেই সেট করে দিচ্ছি। আচ্ছা দেখুন, আমি কিন্তু আসলে যতটুকু সময় আমার ভিডিও হবে ততটুকু সময় মিউজিকটা বাজবে এমনভাবে সেট করে দিলাম। এখন আমাকে এই ভিডিওটা সেভ করতে হবে। প্রোডাক্ট অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করার পর প্রোডাক্ট অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি জাস্ট এই যে MP4 অনলি আপ টু 1080p এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব, তারপর ফিনিশ বাটনে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু সেই যে ভিডিওটা আমরা এডিট করলাম সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে নেমে যাচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে নেমে গেল। ডাউনলোড হয়ে নেমে যাওয়ার পর কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি এখানে ওপেন হবে। এই দেখুন ভিডিওটা এখানে ওপেন হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? এই ভিডিওটা আমাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার একটা ইউটিউব চ্যানেলে। আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে নেবেন প্রোডাক্টের রিভিউ করার জন্য। আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করছি এমনভাবে, আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি ল্যাপটপ রিভিউ। এখানে আমি অ্যামাজনের ল্যাপটপগুলো রিভিউ করব। তো এরকম ধরনের একটা চ্যানেল তৈরি করে নেবেন। চ্যানেল তৈরি করা কিন্তু খুবই সহজ। চ্যানেল তৈরি করার পর জাস্ট এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপর আপনার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে যে ভিডিওটা আপনি এডিট করলেন সেই ভিডিওটা আপনি এখানে আপলোড করে দিবেন। তো একটা কথা মনে রাখবেন, সরাসরি কিন্তু অ্যামাজনের থেকে ভিডিও নামিয়ে সেই ভিডিওটা আপনি এখানে আপলোড করবেন না, কারণ ওখানে কিন্তু মিউজিকের কিছু ব্যাপার স্যাপার থাকে। সেই মিউজিকগুলো যদি আপনি ইউটিউবে আবার দিয়ে দেন, সেম ভিডিওটা অ্যামাজন থেকে নামিয়ে সেই ভিডিওটা কোনো রকম এডিট না করে আপনি আবার ইউটিউবে দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কপিরাইটের ক্লেমের আন্ডারে পড়তে পারেন। যে কারণে আপনি কখনোই সেই ভিডিওটা সরাসরি দিবেন না, একটু মিউজিকগুলো একটু এডিটিং করে দিবেন ভিডিওগুলো, তাহলে কিন্তু ওদের রকম কোনো কপিরাইট ক্লেম আপনার আসবে না। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনি এখানে কি ধরনের টাইটেল দিবেন, ট্যাগ দিবেন, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন আপনি ভিডিওটা স্কিপ করলে। আমি এখান থেকে প্রোডাক্টের নামটা এখান থেকে জাস্ট কপি করে আমি ইউটিউবে সার্চ করছি। এখানে সার্চ বাটনে ক্লিক করছি, করার পর কিন্তু আমাদের সামনে এই প্রোডাক্টের যারা রিভিউ করছে সেই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে। দেখুন এই প্রোডাক্টের রিভিউ সম্পর্কে এখানে কিছু চলে আসলো। আমি এই ভিডিওটা ওপেন করব। ওপেন করে জাস্ট এই ভিডিওর যে টাইটেল আছে, ট্যাগ আছে, সবগুলো আমি এখান থেকে কপি করে নিব। দেখুন এখানে কিন্তু অ্যাড চলে আসলো। আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন এই ভিডিওগুলা একটু এডিট করে বা ইউটিউব অডিও লাইব্রেরি মিউজিকটা সেট করে এডিট করে যখন ইউটিউবে আপলোড করবেন, তখন কিন্তু আপনার দুইভাবে ইনকাম হবে। একভাবে ইনকাম হবে হলো আপনার প্রোডাক্ট সেল হলে আপনি কমিশন পাবেন। 2 নাম্বার ইনকামটা হবে হলো যখন আপনার চ্যানেলটা মনোটাইজ হয়ে যাবে, অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যখন পূরণ হয়ে যাবে, তখন কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে পারবেন, আবার অ্যাফিলিয়েট কমিশন থেকেও অ্যাফিলিয়েট মার্কেটিং করেও টাকা ইনকাম করতে পারবেন। এই চ্যানেলটা যেটা করছে, দেখুন এই চ্যানেলে কিন্তু এই প্রোডাক্টের রিভিউ করছে এনারা, করার পর এনার চ্যানেলটা কিন্তু মনোটাইজ হয়ে গেছে এবং তিনি কিন্তু গুগল অ্যাডসেন্স থেকেও টাকা ইনকাম করতেছে, আবার প্রোডাক্টের রিভিউ করে কিন্তু টাকা ইনকাম করতেছে। তো যাই হোক, আমি এখান থেকে এই টাইটেলটা কপি করে নিয়ে
আমি এমএস ওয়ার্ডে সেভ করে রাখবো। আমি এটা সেভ করে এখানে রাখলাম। এবং এই ভিডিও যে ট্যাগগুলো আছে আপনারা ভিড আইকিউ এই এক্সটেনশনটা সেট আপ করে নেবেন। এই ভিডিওর যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে, কারণ এই ধরনের ট্যাগ লিখে কিন্তু মানুষ ইউটিউবে সার্চ করে, জাস্ট এখানে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি কিছুটা জাস্ট এখান থেকে যে গুগলে র্যাঙ্ক ট্যাঙ্ক করছে এইগুলো আপনি কিছুটা এডিট করে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। আমি সবকিছু লাইভ করতেছি, ভিডিওটা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আচ্ছা, মোটামুটি আমি ভিডিওটা যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে নিলাম। এখন দেখুন এটা কিন্তু চেকিং করে কোনো রকম কোনো কপিরাইট পাইনি। এখন আমি এই টাইটেলটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশনে, আমি এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর প্রোডাক্ট সম্পর্কে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি এখান থেকে নিব, নিয়ে এগুলো আমি দিয়ে দিব আমার ভিডিওর নিচে। এরপর যে এইগুলো আছে যে অ্যাবাউট দিস আইটেম, আমি এখান থেকে তথ্যগুলো নিব, নিয়ে আমি এখানে জাস্ট দিয়ে দিলাম। এইগুলা যে প্রোডাক্টের যে তথ্যগুলো আছে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি দিব এখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিব, বাই নাও। দেখুন আমি কিন্তু এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা এক ক্লিকে পেয়ে যাব। তার জন্য আমাকে ক্লিক করতে হবে গেট লিঙ্ক এই বাটনে। আপনারা কিন্তু সাইট স্ক্রিপ্ট, এই যে দেখুন SITE সাইট স্ক্রিপ্ট, এটা অ্যাড না করলে কিন্তু এক ক্লিকে প্রোডাক্টের লিঙ্ক পাবেন না। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি এক ক্লিকে পেয়ে যাবেন এই এক্সটেনশনটা সেট আপ করলে। এক্সটেনশনটা কীভাবে সেট আপ করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমার এই চ্যানেলের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি ওই এক্সটেনশনটা সেট আপ করবেন। তো আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার চ্যানেলে যে এখানে সেট করে দিব আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা। এখানে আপনি স্পেস দিয়ে রাখতে পারেন, জাস্ট বাই নাও বাটনটা স্পেস দিয়ে রাখলেন। আমি আবার এখান থেকে এটা কপি করে আমি আবার নিচের দিকে দিয়ে দিব। আচ্ছা, নিচের দিকে আমি এটা দিয়ে দিলাম। এখন আমি কিছু রিলেটেড ট্যাগ দিব, অর্থাৎ এই ল্যাপটপটা যারা কিনতে চাইবে বা সার্চ করে তারা কি ধরনের ট্যাগ লিখে সার্চ করবে, এই ধরনের ট্যাগ লিখে তারা সার্চ করবে, এই জন্য আমি এইগুলো রিলেটেড ট্যাগগুলো দিয়ে দিব। আচ্ছা, এটা আমি রিলেটেড ট্যাগগুলো এখানে দিয়ে দিলাম। মাস্ট বি আপনি একটা ডিসক্লেমার দিবেন, যেহেতু আপনার এই প্রোডাক্টটা বিক্রি হলে আপনি ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ডিসক্লেমার দিতে হবে। ডিসক্লেমার না দিলে কিন্তু প্রবলেম হবে। এই ডিসক্লেমারটা আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ডিসক্লেমারটা কেমন ধরনের হবে। ডিসক্লেমার: দিস আর্টিকেল contains an affiliate link meaning that if you click on the product above I will receive a small commission at no extra cost to you. জাস্ট এইটুকু ডিসক্লেমার আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর মোটামুটি আমি এখানে দুইটা জায়গায় অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করলাম। এখন আপনাকে জাস্ট এখানে একটা আপলোড থাম্বনেইল দিতে হবে। থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয় আপনারা সকলে জানেন, ক্যানভা দিয়ে কিন্তু আমরা খুব সহজে যে কোনো থাম্বনেইল তৈরি করতে পারবো। এইগুলোর জন্য কিন্তু আমাদের কোনো টাকা পয়সা খরচ হবে না, ক্যানভা সম্পূর্ণ ফ্রি। আপনার যদি কোনো ডিজাইন নলেজ না থাকে তাও কিন্তু আপনি যে কোনো লোগো তৈরি করতে পারবেন বা যে কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন এই ক্যানভা ব্যবহার করে, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। খুব অ্যাটেনশন গ্র্যাবিং খুব সুন্দর থাম্বনেইলগুলো আপনি ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন। আপনারা দেখুন আমার এই চ্যানেলে যত থাম্বনেইল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি ক্যানভা দিয়ে তৈরি করছি। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে ছবিটা ডাউনলোড করে নামিয়েছিলেন
এই প্রোডাক্টের ছবিটা, ল্যাপটপের ছবিটা, সেটা এখান থেকে আপনি আপলোড করে দিবেন। আমি আপলোড মিডিয়াতে ক্লিক করছি। এই যে দেখুন সেই ল্যাপটপের ছবি, এই সেই ল্যাপটপের ছবিটা আমি এটা এখান থেকে জাস্ট আপলোড করে দিচ্ছি। এটা আমি এখান থেকে আপলোড করে দিলাম। এটা বড় ছোট সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমাকে এই যে ল্যাপটপে যে তথ্য আছে এখান থেকে কিছু তথ্য আমাকে নিতে হবে। এখান থেকে আমি এই ল্যাপটপের নামটা বা মডেলটা এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে আমি এটা দিয়ে দিব, থাম্বনেল এটা আমি দিয়ে দিব। দেখুন এটা আমি থাম্বনেলে সেট আপ করে দিলাম। এখন এটা মিডল পজিশনে দিলে একটু দেখতে সুন্দর লাগবে। এখন আমি এই থাম্বনেলটা সেভ করব। ডাউনলোড বাটনে ক্লিক করে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, আমার আবার ইউটিউব চ্যানেলে এসে এই যে আপলোড থাম্বনেল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে থাম্বনেলটা আমি এখানে সেট আপ করে দিব, আমার এই ল্যাপটপের থাম্বনেলটা। আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখিয়ে যত সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার ভিডিওতে ক্লিক আসবে এবং সেল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আচ্ছা, প্লে লিস্ট আমি আপাতত দিচ্ছি না। এখন এটা হলো এই ল্যাপটপটা কাদের, মানে এই প্রোডাক্টটা কাদের জন্য আপনি মার্কেটিং করতেছেন, এটা সিলেক্ট করে দিবেন। নো, ইটস নট ফর মেড, ইটস নট মেড ফর কিড, অর্থাৎ বাচ্চাদের জন্য আপনি এই ভিডিওটা দিচ্ছেন না, এটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন। এখন আপনাকে অবশ্যই ট্যাগ দিতে হবে। ট্যাগগুলো কেমন ধরনের হবে আমি কিন্তু আগে আপনাদেরকে বলে দিয়েছি যে ট্যাগগুলো আপনি কিভাবে পাবেন। সেগুলো আপনি ট্যাগগুলো এখান থেকে জাস্ট দিয়ে দিবেন। দেখুন ট্যাগগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। চেকিংয়ে কিন্তু কোনো রকম কোনো কপিরাইট ধরেনি। আপনি কিন্তু অ্যামাজনের যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টের ভিডিও নিয়ে কাজ করতে পারবেন ইউটিউবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনি কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করে নেবেন এবং সেইখানে ইউটিউব অডিওর যে লাইব্রেরির যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো সেট করে দিবেন, তাহলে কিন্তু কোনো রকম কোনো কপিরাইট ক্লেমের আন্ডারে আপনি পড়বেন না। ঠিক আছে, দেখুন এটা কিন্তু আমি ইউটিউবের থেকে ডাউনলোড করে নামিয়ে সেই ভিডিওটা আবার অ্যামাজনের থেকে ডাউনলোড করে নামিয়ে আমি ইউটিউবে আপলোড করে দিলাম, কিন্তু কোনো রকম কোনো কপিরাইট ক্লেম কিন্তু আমার আসেনি ভিডিওতে। এখন আমি আবার নেক্সট বাটনে ক্লিক করছি এবং ফাইনালি আমি এটা পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দিচ্ছি। দেখুন ভিডিওটা কিন্তু ফাইনালি পাবলিশড হয়ে গেল। এখন এই ভিডিওটা কি করবেন, ইউটিউব রিকমেন্ড করতেছে যে এই ভিডিওটা আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টুইটার, ইমেইল, টল্ক, রেডিট, বিকে, ওকে.আরইউ, পিন্টারেস্ট, ব্লগার, টাম্বলার, লিঙ্কডইন, স্কাইরকেট, মিক্স এবং গুগল, এই সব জায়গাগুলোতে আপনি শেয়ার করে দিবেন। এতে করে কি হবে, আপনার সার্চ রেশিও বাড়বে, আপনার প্রোডাক্টে প্রচুর সার্চ হবে এবং এই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডগুলো লিখে কিন্তু সার্চ করলে আপনার ভিডিওটা মানুষের আগে যাবে। ভিডিওটা আগে গেলে অর্গানিকভাবে আপনি ট্রাফিক পাবেন এবং আপনার কিন্তু সেল হবে। তো এভাবে যদি আপনি প্রতিদিন 5 থেকে 10টা করে ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারেন এবং প্রত্যেকটা ভিডিওর নিচে যদি আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করে দিতে পারেন, 2 থেকে 3 মাস যদি আপনি একটানা কাজ করেন তাহলে কিন্তু 2 থেকে 3 মাস পর থেকে আপনার কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হবে, প্রচুর পরিমাণে ভিউ হবে এবং আপনি কিন্তু অ্যামাজন থেকে ভালো একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। এটা কিন্তু প্রুভেন, প্রচুর মানুষ এটা করতেছে, আপনিও পারবেন। তো আপনাকে একদিন 2 দিন ভিডিও দিলে হবে না, বা আমি আজকের একটা ভিডিও দেখিয়ে দিলাম, আপনি কালকের একটা ভিডিও দিলেন, কোনো সেল পাইলেন না, পরের দিনের ভিডিও দিলেন না, এটা করলে আপনাকে হবে না। আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে। আর যেহেতু ভিডিও তো আপনার তৈরি করা লাগতেছে না, ভিডিও তো তৈরি করাই আছে, জাস্ট ভিডিওগুলো ডাউনলোড করে নামিয়ে আপনি একটু সফটওয়্যার দিয়ে এডিট করে নেবেন, এই হলো আপনার কাজ। এডিট করে এখানে আপলোড করে দিবেন। আর টাইটেল কোথায় পাবেন, ট্যাগ কোথায় পাবেন, সব কিছু কিন্তু ইউটিউবে পাবেন আপনি। ঠিক আছে, ভিডিআইকো এক্সটেনশনটা সেট আপ করলে আপনি প্রত্যেকটা ভিডিওর ট্যাগ পাবেন, টাইটেল পাবেন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। ঠিক আছে,
এরকম ভাবে আপনি যদি 2-3 মাস কাজ করেন, 2-3 মাস পর থেকে আপনি কিন্তু রেজাল্ট দেখতে পাবেন। এই হলো বিষয়। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এরকম আপকামিং নতুন মানি মেকিং মেথড পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এতে করে আমার কোনো আপকামিং নতুন মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সট কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।